বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকে দেখো রান্না করবো একটা সুন্দর রেসিপি, চিকেন স্টু। তো বাজারে গিয়েছিলাম, সেখান থেকে আমি চিকেন নিয়ে আসলাম আর কিছু সবজি নিয়ে আসলাম। তো বন্ধুরা তোমরা প্লিজ একটা করে লাইক দিয়ে দিও, আর যারা নতুন বন্ধু দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকেও নতুন নতুন রেসিপি দেখার জন্য। দেখো একটা ফুলকপি নিয়ে এসেছি আর কিছু সবজি, বিনস, মটরশুঁটি, গাজর, এগুলো দিয়ে আজকে আমি চিকেন স্টুটা বানাবো। তো আমি প্রথমে ফুলকপিটা কেটে নিচ্ছি আর এদিকে আমি মটরশুঁটিও ছিলে নিলাম। আর এদিকে গাজর, বিনসটাও আমি কেটে নেব। তো বন্ধুরা অনেকে তো অনেকভাবে চিকেন স্টু বানিয়ে থাকো, তা আমি আমার রেসিপিটা শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে বলো। আর যদি মনে করা হয় যে শেয়ার করার মতো আছে তাহলে বন্ধু আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও। তো বন্ধুরা তোমাদের রিকোয়েস্ট করবো এইভাবে একবার চিকেন স্টু বানিয়ে খেয়ে দেখবে, নিশ্চয়ই সবার ভালো লাগবে। তো দেখো আলুটাকেও আমি এই সাইজের কেটে নিলাম আর বিনসটাকেও আমি এইভাবে কেটে নিলাম। স্টুর জন্য আমার লাগছে লং, পেঁয়াজ, গোটা জিরে আর রসুন কুচি। রসুন কুচিটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। তো এইগুলো দেখো আমার সব পরিষ্কার করে রাখা হয়ে গেছে। এবার আমি রান্নার মধ্যে যাব। তো প্রথমে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দেবো আর তার মধ্যে সেদ্ধ করার জন্য আদা রসুন পেস্ট আর একটুখানি লবণ আর লং দিয়ে দেবো। এবার আমি গ্যাসটাকে অন করে দেবো। এর মধ্যে আমি আর কোনো মশলাই দেবো না, এইটাই খুব ভালো করে ফুটতে থাকবে। এবার আদা রসুন পেস্টটাকে আমি পুরো জলের সাথে গুলিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটাবো। তো দেখো কিছুক্ষণ পরে ফুটে গেছে পুরো, ওপর দিয়ে চিকেনের তেলও বেরিয়ে এসেছে। তো এবার এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব। তো আমি মটরশুঁটি আর ফুলকপিটা একটু পরে দেবো, যেহেতু গাজর, বিনস আর আলুটা গলতে একটু সময় লাগবে, ওই জন্য আমি ফুলকপিটা একটু পরে দেবো। তা আবার বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। তো তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো বেশ কিছুক্ষণ পরে আবার দেখো কত সুন্দর ফুটে পুরো তেল তেল হয়ে গেছে। আমি কিন্তু আলাদা কোনো তেল দিইনি। তো এবার আমি মটরশুঁটিগুলো আর ফুলকপি দিয়ে দেব। আর এই জায়গায় দেখতে হবে যে লবণ হয়েছে কিনা, সেই পরিমাণে আর একটু লবণ দিয়ে দেবে, কারণ স্টুর মধ্যে লবণ কম হলে তাহলে সবজিগুলো খেতে ভালো লাগে না। তো এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো এখন দিলে পরে একটা ফুলকপিও গলে ভাঙবে না, আর প্রথমে যদি আমি দিয়ে দিতাম একদম গলে জলের সাথে মিশিয়ে যেত। তাই সবার লাস্টেই আমি ফুলকপিগুলো দেবো। তো কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রাখবো ফুলকপিটা সব সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনাটা খুলে আবার দেখা যাক। এখন দেখো পুরো সবজিটাই গলে গেছে, মাংসটাও পুরো গলে গেছে। তো এবার আমি তরকার জন্য রেডি হব। তো এবার আমি একটা প্যান নিয়ে নিলাম, তার মধ্যে আমি একটু সর্ষের তেল নিলাম, গোটা জিরে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ এটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি দিয়ে দেবো রসুনগুলো। রসুন কুচিটা আমি একটু বেশি দিয়েছি। তো এবার এটা একটু লালচে লালচে হয়ে যাবে, তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। অনেকে স্টুতে সব কিছু আলাদা আলাদা ভেজে নেয়, হলুদ গুঁড়ো দেয়, কিন্তু আমি একদম সিম্পলভাবে কোনো মশলা ছাড়াই করছি। এর মধ্যে এবার আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে দেব আর একটুখানি ফুটিয়ে নিলে আমার স্টু রেডি। তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করো, আর যারা নতুন বন্ধু দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। এবার স্টুটা আমি একটু সার্ভ করে দেখাবো কত সুন্দর টেস্টি হয়েছে।
তোমরাও দেখলে বুঝতে পারবে যে এটা অনেক টেস্টি মজাদার হয়েছিল। তা অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।